তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা ইয়ের থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে, তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে, সেটাও আপনাদেরকে জানানো প্রয়োজন। আরেকটা দর্শক, অবশেষে 6 সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা কিন্তু তাদের নিজ নিজ বাসায় অবস্থান করছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। হাইকোর্ট ডিভিশনে একটা মামলা করা হয়েছিল, এই 6 জনকে যে ডিবি অফিসে তাদের নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে একটা মামলা করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশনে এই মামলাটা চলাকালীন সময় আমি গতকালকে শুনেছি যে একজন বিচারপতি তিনি অসুস্থ হিসেবে ছুটি নিয়েছেন। আমি গতকালকে পর্যন্ত জানতাম যে তিনি অসুস্থ হিসেবে একদিনের ছুটি নিয়েছেন। আমি গত রাত্রে জানতে পারি যে তিনি আজকেও ছুটিতে আছেন। তার মানে এই যে হাইকোর্ট ডিভিশনে যেই মামলাটা শুনানি হওয়ার কথা, সেই মামলাটা আজকেও শুনানি হবে না। তো আজকে যেহেতু শুনানি হবে না, সরকার, এবং এটাও সঠিক যে তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা ইয়ের থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে, তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে, সেটাও আপনাদেরকে জানানো প্রয়োজন। আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে দেখেন, একটা কথা উঠেছে যে গণহারে আপনার এই কি বলে গ্রেফতার চলছে। আমরা আইন মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু প্রসিকিউশন, বিচার বিভাগ কিন্তু স্বাধীন। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা আপনার মাইনর, এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে, জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনই আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ একটি অবস্থা। এক্ষেত্রে কিন্তু সবাই মাঠে নেমেছে এবং 6 সমন্বয়কে যে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে।